কি? এখন ওয়াজ করতে করতে বুঝছি দুইটা একত্রে দেখাই দে স্যার, যতদিন ক্ষমতা আছে ইয়েস, ক্ষমতা নাই নো। বলেন ঠিক যাবে? ঠিক। ক্ষমতা থাকলে ইয়েস, ক্ষমতা না থাকলে নো। কি বলেন ঠিক যাবে? ঠিক। কোনো ভাই ভাবে না, নির্ভীক আমরা কি বলেন নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের একটি ইউনিয়ন, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে ঝড়তুফান, ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান এই সাথে জামাত হওরে হাজির, এখনো জামাতে আসের স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শির উঁচু করি মুসলমান, নয় জমানার দাওয়াত এসে ভাঙা কিল্লা ওরে নিশান, নারে তাকবীর। সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব হুজুর দিচ্ছে না 11 তারিখ কেন্দ্রে যাব, হইলে আমার পড়তাই হয় না। 11 তারিখ কেন্দ্রে যাব, জনেরা থামো, বুড়িয়ারা দাঁড়াইবে এবার যাবো, বুড়ারা বুড়ারা, আরে বুড়ারা দাঁড়াই যান না, বুড়ারা ঠকছে, তারপর যুবকরা হইবে, তারপর হুজুরের কথা বলবে, বুড়ারা এইবার দেয়, বুড়ারা কি করে দেখে কেন্দ্রে যাব। মাশাআল্লাহ বুড়ারা যাচ্ছে, বোন বুড়ারা কি করে দেখে 11 তারিখ কেন্দ্রে যাব। জুয়ানেরা জিততে গেছে, এই জন্য ওহুদের যুদ্ধে যুবকরা কইছে, যুবকরা পরামর্শ দিচ্ছে বাইরে যাই যুদ্ধ করবো, নবী কয় আমিও বাইরে যাই যুদ্ধ করবো। আমার মাফ করে দিয়েন, অনেক কথা বলছে হুজুরের সামনে। এখন আমাদের মুহতারাম আমির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরিয়াবাদ হাজীবাড়ি জামে মসজিদ উঠান বৈঠকে 5 নম্বর চরমনাই ইউনিয়ন পরিষদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের উঠান বৈঠকের সম্মানিত সংগ্রামী সভাপতি, এই অনুষ্ঠানের প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, আমার প্রাণ প্রিয় রাহবার হযরত আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মোহতারাম পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে উপস্থিত হাত পাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জনাব হযরত আল্লামা জনাব হযরত মাওলানা জিয়াউল করিম সাহেব, দিগার মুআজ্জাজ মোহতারাম ওয়াজিবুল এহতারাম কাবিল এহতারাম হযরত উলামা ইকরামগণ, আমন্ত্রিত মেহমান চরমনাইবাসী, হযরত পীর সাহেব হুজুর বসা আছেন, আমি বেশি কথা বলতে চাই না, তারপরেও একটা বৈঠকে বলে আসছি, গত কালকের বলছিলাম, আমি একটু বলি। আমার কাছে এই চরমনাই ইউনিয়নের একজন লোক আমাদের কৃষি ব্যাংকের ম্যানেজার ছিল, তো উনি আমার কাছে আমার চেম্বারে গেলেন, আমি ওনাকে বসলাম, যতটুক পারছি আমি একটু মেহমানদারি করার পরে আমি বললাম যে ম্যানেজার সাহেব কী ব্যাপার? হুজুর আপনার কথা শুনেছি, আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। আমি বলি ম্যানেজার সাহেব আপনি ভুল করছেন, আপনি চরমনাই ইউনিয়নের মানুষ, আমি যদি জানতাম আমি আপনার কাছে গিয়ে আগে সাক্ষাৎ করতাম। এখানে আমি এই ঘাটের ইজারাদারকে দাঁড়া করাইছিলাম গত সময়, একটু আগে। মোখলেস ভাই আছে নাকি? মোখলেস ভাই সপরিবারে আমার চেম্বারে গেছে, আমি মোখলেসকে দাঁড়া করাইছি, যেহেতু চরমনাইয়ের মানুষ মোখলেস ভাই, সুতরাং আমি মোখলেস ভাইকে মনে করছি আমার পীর সাহেব হুজুর আমার নলছিরিতে আসছে। মনে রাখবেন, তেল আর দুধ, তেল আর দুধ, এই তেল আর দুধ যত ঝাঁকড়াবেন, 1 ঘন্টা ঝাঁকড়াবেন, পীর সাহেব হুজুরের বরকতি হাত দিয়ে ঝাঁকড়াবে, জমজমের পানি মিশিয়ে ঝাঁকড়াইলে রাইখে দিলে তেলের জায়গায় তেল, দুধের জায়গায় দুধ। আওয়ামী লীগের বিএনপি ঐক্য হতে পারে না, বরঞ্চ বিএনপির 12টা বাজাই দিতে পারে। আমি ব্যালেন্স হারিয়ে গেছি একটি কথা শুনে। আজকে জানেন এরদোয়ানের একটি টেলিফোনে তার দেশের সব লোক রাস্তায় নেমে এসেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই সোনার মানুষকে সামনে রেখে বলতেছি, আমার রাহবারকে সামনে রেখে বলতেছি, আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের একটি টেলিফোনে সারা বাংলার মানুষ রাস্তায় নেমে আসবে। আপনারা চিনতে পারেন না, চরমনাইয়ের পীর সাহেবরা খড়কুটা, কি বলেন ঠিক যাবে? ঠিক। চরমনাইয়ের মানুষ বেঁচে থেকে লাভ কি? আমি আপনাদেরকে দেখি ইসলাম কবুল করেছি। আমি এই বাড়ি উঠান বৈঠকের মাদেরকে মা ডেকে গেলাম, আমার মা নাই। আমি বোনদেরকে আমার বোন ডেকে গেলাম, আমার বোন নাই। আমার একটা মেয়ে আল্লাহ দেয় নাই দেশের, যারা আজকের এই উঠান বৈঠকে আমি মেয়েদেরকে আমার মেয়ে মনে করে দোয়া করব। আমি আপনাদেরকে দেখি ইসলাম কবুল করেছি। আমি জানতে চাই চরমনাইয়ের যুবকদেরকে, তোমাদের কি শরীরে রক্ত আছে? জোরে বলো। বুড়ারা দাঁড়াইবেন না, কোন কোন যুবক একজনের হাত ধরে আর একজনে দাঁড়াই বলেন পীর সাহেব হুজুরের জন্য রক্ত দিব, জীবন দিব, চরমনাইকে ঘেরাও করব, চরমনাই ঘেরাও হবে, টাটবাটপালকে পালিয়ে যেতে দেব না। যুবকরা 2 হাত জায়গায় ওয়াদা দাও আমার আমিরের সামনে।
বসে যান, এটাই প্রমাণ করবে আগামী 11 তারিখ কি 1602 ভোট, 5000 ভোটের বেশি পাবে ইনশাআল্লাহ, বেশি ভোট পাইয়া নির্বাচিত হবে ইনশাআল্লাহ। তেল আর দুধ এক করতে আসছেন। শোনেন, আজকের এই চরমনা ইউনিয়নের পীর সাহেব হুজুরকে যারা খড়কুটে বলতে সাহস পায়, আচ্ছা আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে, গাঁজাখোর গাঁজা দূর করতে পারে? মদখোর মদ দূর করতে পারে? ইয়াবা খাইয়ে মুখ মুইসা এসে রাস্তায় মিছিল দেবে, ইয়াবা চলবে না? কিন্তু আমি জিজ্ঞেস করি, চাটুকারিরা এই রক্তে হারাম আছে, আপনাদের বিশ্বাস? 2 হাত গায়ে বলুন, এই রক্তে হারাম আছে? জোরে বলুন, এই রক্তে হারাম আছে? ইউনিয়ন পরিষদ নট এ ফ্যাক্টর। আমার সেদিন আমার এলাকার কসাই প্রতি হাটবার দিন হুজুর অনেক বলতাম, হাটবার দিন গোস্ত বিক্রি করে, তো আমার চেম্বারে ও বলে, হুজুর আমি প্রায় 5 লাখ টাকা নিয়ে এরকম হাতের মধ্যে, একজনে বলতে, স্যার এই টাকাগুলো হাতের 5 লাখ, গরুর হাটের মধ্যে, হুজুরের যে গরুর হাট, এই গরুর হাটের মধ্যে 5 লাখ টাকা। আর একজন এসে বলতেছে 50 লক্ষ টাকা হাতে নিয়ে রাস্তায় হাঁটতো, দেখ এখানের সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাহেব আছে, 50 লক্ষ টাকা হাতে দিনের বেলা নিয়ে গোপন করা লাগবে না, প্রকাশ্যে হাতে লই হাঁটতো, দেখি কে ছিনতাই করে এ হাটে। বাস্তব কথা ধরে বলে। সুতরাং এ রক্তে যদি হারাম না থেকে থাকে, বিশ্বাস থাকে, একটা ইউনিয়ন কোনো ব্যাপার না, একটা ইউনিয়ন পরিষদ কোনো ব্যাপার না। পুতুল নাচ দেখতে চাবেন না, দেশের যুবকরা পুতুল নাচ দেখবে না। কেউ কেউ মনে করে শালা সিরাজি সাহেব মরে না কেন, সেই 30 বছর আগে থেকে শুনতেছে, ঠিক না? মরে না কেন? এই সব নির্বাচনের সময় আসে। আরে আমি আসি না, আমি আসি আমার ইমানের তাগিদে, আমি আমার তাগিদে আসি, কি বলেন ঠিক না বেটি? আপনাদের তাগিদে আসি না, কি বলেন ঠিক? স্মরণ করে দিতে চাই, মুসলিম সিরাজি জাহান্নামের আসামি ছিল, মরলে দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে পুড়িয়ে দিত। ওর মতো ছেলে যদি ইসলাম চেনে, আজকে ইসলামের দাওয়াত দিতে আসতে পারে। চরমানি ইউনিয়নের মানুষ দাঁড়াই ওয়াদা দিতে হবে, এই হাত পাকার বাকি থাকবে, দাঁড়াই ওয়াদা দিতে, দাঁড়াই ওয়াদা দিতে হবে, 2 হাত জায়গায় ওয়াদা দিতে হবে, 2 হাত জায়গায় ওয়াদা দিতে হবে, 2 হাত জায়গায় জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন না? ঠিক থাকবে? পুরা বর্ষা আমি আরেকবার যুবকদেরকে দেখতে চাই, ঠিক থাকবে? কোন যুবক? দাঁড়াও, যুবকরা দাঁড়াও, যুবকরা দাঁড়াই বলো, বসেন, একটা শেষ করে দিচ্ছি, অসুবিধা নাই, বললে সারা রাত বলতে পারি। এই ভিতরটা একদম খালি ছিল, এটার মধ্যে একটা ফু দিয়েছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। আমার রাহবার, আরে মিয়া কি জানি করে না, লোটো তো ভান্ডার, ধরো তো হাতি, লোটো তো ভান্ডার আছে না, একটা কথা গ্রামে একটা কথা আছে, মার তো হাতি। তো এমন পীরের কাছে আসছি, এমন আমিরের কাছে আসছি, আপনারা যে যা বাহিরে বলেন, ভালো আপনার নাই লাগতে পারে। হযরত আপনার এক সাহাবী ভুলে গেছে এখন, ওই কথাটা শুইনা মক্কা কাবা ঘরের সাথে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়তেছে, আব্দুল ইবনে মাসুদ, হযরত আব্দুল ইবনে মাসুদ হুজুরকে বলে, হুজুর ইসলাম তো কবুল করেছি, একটু সূরা আর রহমানটা পড়ে আসি কাবা ঘরের পাশে দাঁড়াইয়া। আব্দুল ইবনে মাসুদ, এমনি জ্বালায় বাসি না, আবার তুমি প্রকাশ্যে কোরআন শরীফ পড়তে কাবা ঘরের কাছে যাবা, এই বলতে পারে না, অল্প বয়স তো, দিছে দূর যাই কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করছে। সব মানুষ মক্কা আগেরকার লোকেরা সব তো আর মুসলমান না, চতুর্দিকে আব্দুল ইবনে মাসুদ যখন সূরা আর রহমান পড়া শুরু করছে, সব লোকেরা বলে, আরে বলুন মুহাম্মদ, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, আরো বলুন, আরো বলুন। বলে কি, এক লোক দৌড়তেছে গিয়ে আবু জেলের দেয় হুক্কা খায়। আবু জেল হুক্কা শুনছেন আপনি, হুক্কা খান? বলে কি? কাজ তো 12টা হয়ে গেছে। বলে কি? বলে আব্দুল্লাহ মাসুদ নামে একটা ছেলে, ও আর রহমান তেলাওয়াত করতেছে, আর তোমার দলের লোকেরা বলে আরো বলেন, আরো বলেন। তাই নাকি? হুক্কা টুক্কা রাইখা লঙ্গি কোনো মতে ধরিয়ে দৌড় দিছে, দৌড় দিয়ে এসে দেখে যে আর রহমান করতেছে, আর মানুষ সবাই মারহাবা বলতেছে। বিরাট ঘটনা, এটা তো ওয়াশ করার জায়গা না। তো ওই আব্দুল্লাহ ইবনে মাসুদের দেখে আবু জেহেল আইসা একটা ধাক্কা মারছে, কাবার চৌকাঠে পড়ে আব্দুল্লাহ ইবনে মাসুদের পাটা ভাঙ্গে 2টা ভাগ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ ছোট্ট হইল, বাঘের বাচ্চা বাঘ হয়, ভয় নাই মিয়া। সৈয়দ জিয়াউল করিম সম্পর্কে আপনাদের অনেকে ভুল বুঝে রাগ বেশি, ফলনা বেশি। আরে সৈয়দ জিয়াউল করিম সম্পর্কে আমি সিরাজি বইলা গেলাম, মায়ের বুকের দুধ যেমন না গরম না ঠান্ডা, সৈয়দ জিয়াউল করিম না গরম না ঠান্ডা ইনশাআল্লাহ। কারণ বিশ্বে বুঝে আছে না, কি বলেন ঠিক?
আর আপনারা মনে করেন কি, আরে বাতিলের বিরুদ্ধে তো গরম থাকবেই, তাইলে তো ইউনিয়নে শান্তি হবে। মেয়েরা বিনা বোরকায় স্কুলে যেতে পারবে, কি বলেন ঠিক কমিটি? চোর ডাকাত থাকবে না, দরজা খোলা দিয়ে ঘুমাবেন। চরমান ইউনিয়ন হবে বাংলার একটা মডেল। তো যাই হোক, কথা হুজুর বেশি হয়ে যাইতেছে না তো? তো এর মধ্যে আল্লাহ শোন না, না না শোন, হুজুরকে কষ্ট দাও। তো এরপরে এখন ডানে বামে তাকাইতেছে যে আব্দুল্লাহ ইবনে মাসুদ পাও খোরাইতেছে, সোজা হয়ে দাঁড়াইছে, আবার পড়ার চেষ্টা করতেছে। তা আবু জেহেল এই নিজের লঙ্গি পড়তেছে, আইট ঘাইট করে আর কি, অনেক সাইডে কেটে বললাম। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসুদ অল্প বয়স, তা কারে দিছে? কারে দিছে? লিডার না, লিডারে আসছে। এখন আবু জেলের ছড় দিচ্ছে, আবু জেল খাইয়ে ফেলাইবেন আব্দুল্লাহ ইবনে মাসুদের। আব্দুল্লাহ ইবনে মাসুদের খাইবে তো দূরের কথা, এখন আবু জেল খাইয়ে দিচ্ছে। দেখলে কেডা? বুঝেন না, চরটা যে মারছে, চর খাই খাই, দেখলে কেডা? দেখলে নাই কেউ, এই লজ্জায় নিজে চতুর্দিকে তাই যে আব্দুল্লাহ ইবনে মাসুদ দিছে এক দৌড়। আব্দুল্লাহ মাসুদের দৌড়িতে দিকে আপনার তো আবু জেল পারবে না। এখন দূরে যাই বলতেছে, এই আব্দুল্লাহ মাসুদ শোন, হোজাইলি গোলামের বাচ্চা, আমি গোসল করব না, আমি পশম কাটবো না, আমি এইরকম বলতেছে, কুফারে মক্কা পশম করতো, আমি গোসল করব না, মাথার চুল কাটবো না, মোষ কাটবো না, নখ কাটবো না, যতক্ষণ পর্যন্ত তোর প্রতিশোধ নিতে না পারবো। আব্দুল্লাহ মাসুদ কয়, শোন, তোর আজরাইল হইলেও আমি হইতে পারি। আমি একদিন হইতে পারি। বদরের যুদ্ধে ওই আব্দুল্লাহ ইবনে মাসুদই আবু জেহেলের ঠিক না স্পষ্ট বলে যাই, পক্ষে বিপক্ষে লাগবে না। এদেশের মানুষ এই ভুল করবে না যে মানুষ, আপনি জাতীয় পার্টি, আপনি জামাত ইসলাম, শাসনতন্ত্র, খেলাফত মজলিস, 11 দল 12 দল 15 আওয়ামী লীগ, বিএনপি, কোনো চিন্তা নেই। জানেন মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর পিস যাকে বলেন, গণতন্ত্রের মানুষ কল্যাণ বলেন, আর যা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চায় না একটা ইউনিয়ন পরিষদের তাউরাস করে আওয়ামী লীগের লোকেরা মাননীয় প্রধানমন্ত্রীর ইমেজ নষ্ট করবে, তা মাননীয় প্রধানমন্ত্রী চায় না। জানে এদেশে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে যদি এই ইউনিয়নে কোনো কিছু করা হয়। একটি টেলিফোন আমিরের, জানেন না তুমি, আমার 4টে ছেলে, এক ছেলে এখানে আছে, কসম করে মসজিদ সামনে শপথ করে বলতেছি, আমিরের নির্দেশে আমার 4 ছেলেকে আমি রাস্তায় মরে গেলে আমি নিজে জানাজা পড়বো। সাবধান, খড়কুটা বলার প্রাস কেউ পাবেন না। আর মনে করতেছেন সিরাজি সাহেব বক্তৃতা দিয়ে যাও, রেকর্ড করে রাখলাম, ক্ষমতা আসলে বুঝিয়ে দিব, সে গুড়ি অনেক বালি, অনেক ফাউন্ডেশন, অনেক মজবুত। আপনার মুসলিম মনে করছেন জাকাত খাইছি, ফেতরা খাইছি, এই পেটে জাকাত ফেতরার টাকা আছে, আমি সিরাজির ফাউন্ডেশন অনেক মজবুত, ইনশাল্লাহ মনে রাখবেন। আপনি তো টেলিফোন করলে ডিসি সাহেব ধরবে না, আমি টেলিফোন করলে সকল দলে যে যখন দল থেকে মন্ত্রীরা আমাকে ভালোবাসে, কারণ আমার মধ্যে গুন্ডাই পায় নাই। আমি যা বলছি, মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। লিকুল্লি নাফসিন আজাল ইজা জালহুম লা ইস্তাখিরুনা সাতা ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক মানুষের মর্থ কি একটা ইউনিয়ন, এই ইউনিয়নের মানুষ। সিরাজের আবেদন আমার আম্মুদের কাছে, আমি মা ডেকে গেলাম, মা বলতেছিলাম নাকি ওই গতটাই বললে আসছি যে আপনার ওই যে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আল ফেসানি রহমতুল্লাহ কবরের পাশে একটা লোক মোনাজাত দিতেছে। এমন সময় আজান হয়ে গেছে। আমার মা বোন মেয়েরা শুনবেন, আমি আপনাদের মা ডেকে গেলাম, আপনারা আমার মাই, আপনারা আমার বোনই, আপনারা আমার মেয়ে। আজান হয়ে গেছে আসরের, লোকেরা গিয়ে ওই লোকটাও মসজিদে গেছে, নামাজের নিয়াত করবে, একামত হচ্ছে। একটা লোক মসজিদের প্রথম কথার দিকে দৌড় দিয়ে দরজায় গিয়ে বলতেছে, ও ছেলেরা, ছোট ছোট ছেলেরা মসজিদ মাঠে খেলতেছে, ছেলেরা তাড়াতাড়ি করে এসো, তাড়াতাড়ি করে এসো, একামত হয়ে গেছে না বাবা, নামাজ পড়বা না? ছেলেরা হাতগুলো এরকম করে ধুল একবার দৌড় দিয়ে আল্লাহু আকবার, নামাজ শেষ হয়ে গেছে। পর আল্লাহর ওলি এই পাগল মজ্জুব দরবেশ বলে দাওয়াত দিল, নামাজ পড়লো, কিন্তু ছেলেরা তো অজু করলো না। ডাক দিয়ে নামাজের পরে বলে, ও বাবার একটু বসো।